মিথিমা, মিথি, আরে কোথায় গেলি মা? বাইরে বেরিয়ে এসে দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। আরে বাবা, কি নিয়ে এসেছো বাবা? দাও না বাবা, আমাকে তাড়াতাড়ি দাও। দাও না বাবা, কই দেখি তো কি নিয়ে এসেছো। আরে দাঁড়া দাঁড়া, তোর তো দেখছি একটুও ধৈর্য নেই। এই নে, তোর জন্য কলা নিয়ে এসেছি। ও মা, মা, বাবা কলা নিয়ে এসেছে। শোনো বাবা, আমি কিন্তু একটা কলাও কাউকে দেব না, সব কলা কিন্তু আমি একাই খাবো। কি নিয়ে কথা বলছো তোমরা বাপ মেয়ে মিলে? বলি পিসেও যে একজন আছে, সেটা কি তোমরা দেখতে পাও না নাকি? কি আর করব বলো গিন্নি, সামনে যেটা প্রয়োজন মনে হলো সেটাই দেখছি। আর ও তো আমাদের মেয়ে, আমার আদরের মেয়েটাকে রেখে তোমাকে আর কিভাবে দেখি বলো? হয়েছে হয়েছে, আজ যদি বাজার থেকে খারাপ সবজি আনো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, এই বলে দিলাম। না না গিন্নি, আজ আমি ভালো সবজি এনেছি, তোমাকে আজ আর কষ্ট করে পচা সবজি বাঁচতে হবে না। তাহলে তো আজ ভালো সময় এসেছি, তাই না মা তারা? এই সেরে সেরে, এই অসময়ে আপদটা আবার কোত্থেকে এলো? এ আমার বাড়িতে আসলে আমার 12টা বেজে যায়। ও মা, তুমি? আমি তো ভাবতেই পারছি না যে তুমি এই সময় আমাদের বাড়িতে আসবে। বউ, ঝড় কি কাউকে বলে আসে? সে তো হঠাৎ করে আসে, তাই না? শুনেছিস মা, জামাইয়ের কথা শুনেছিস? কত বড় সাহস, আমাকে ঝড়ের সাথে তুলনা করছে। এই, তুমি চুপ থাকো তো, আর একটাও কথা বললে তোমার মুখে টেপ মেরে দেব, এই বলে দিলাম। তুমি চুপ করো তো মা, নানু আসলে তুমি আর নানু সব সময় বাবার সাথে ঝগড়া করো। ও মা, আমার নানু ভাইকে তো এত সময় খেয়ালই করিনি, তা নানুর মুখে এত কথা ফুটলো কিভাবে? বাবার মতোই হয়েছে মা, এবার আমি আর তুমি মিলে এই দুটোর মুখেই টেপ মারবো। মা, এত দূর থেকে আসলে চলো তো ঘরে চলো, আগে একটু বিশ্রাম নিয়ে নাও তো দেখি। তারা ও তার মা দুজনেই ঘরের ভেতরে চলে গেল। এদিকে তাজু মনে মনে ভাবতে লাগলো, এই আপদটা আসলেই আমার সুখের সংসারে আগুন লাগে। আগে ভাবতে হবে একে কিভাবে বিদেয় করা যায়। হ্যাঁ হ্যাঁ, ভাবতেই হবে। এই যে নবাব, তা কোথায় ঘুমোতে যাচ্ছ শুনি? কেন, আমার খাটে? তুমি তো জানো আমি আবার খাটে ছাড়া ঘুমোতে পারি না। পোড়া মুখে মিনসে, আমার ওই নিচে ঘুমাও। আমার মা খাট ছাড়া ঘুমোতে পারে না। ওরে আমার মহারাজা জামাই রে, বাড়িতে যে শাশুড়ি এসেছে সেই দিকে নজর আছে নাকি? যাও নিচে গিয়ে ঘুমাও। অলক্ষণের শাশুড়ি, যদি 3 দিনের ভেতরে তোকে না তাড়িয়েছি তাহলে আমার নামও তাজু না। হাহ। সেদিন রাতে তারা সবাই ঘুমিয়ে যাবে। পরের দিন সকালে তাজুর বউ ও শাশুড়ি ঘুম থেকে উঠে তাজুকে ডাকবে। এই যে জামাই, এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকলে চলবে নাকি? বলি সকাল সকাল উঠে আমার মেয়ের সাথে তো একটু কাজে হাত দিতে পারো নাকি? মা, তুমি কাকে কি বলছো? দেখছো না খাটাস বেটা নাক টেনে কেমন ঘুমাচ্ছে? তারাও মা, এর গায়ে পানি ঢেলে এখনই ঘুম বার করছি। আর তার কোনো দরকার নেই, আমি জেগিয়ে আসি। বলো তোমার কি কাজ করতে হবে? বলি এত বেলা হলো, খেতে কি যাবে না নাকি? তাড়াতাড়ি ওঠো আর মাঠে যাও। আরে হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। সারা রাত মেঝেতে শুয়ে একটুও তো ঘুম হয়নি, আর এখন সাত সকালে
শিয়ালের মতো ডাকা শুরু হয়ে গেছে। হ্যাঁ। তাজু ঘুম থেকে উঠে মাঠে চলে গেল। মাঠে গিয়ে সে তার খেতে বসেই গভীর চিন্তা করতে লাগলো তার শাশুড়িকে কিভাবে তাড়ানো যায়। না, এভাবে উড়ে এসে আমার খাট দখল করবে সেটা তো হতে পারে না। আজ রাতে আমাকে একটা কিছু করতেই হবে। এখন বাড়ি গিয়ে খেয়ে দে একটু বাজারে যাব। বাজার থেকে ফেরবার পরই হবে আসল মজা। গিন্নি, ও গিন্নি, বলি বাড়িতে আসো নাকি? কি হয়েছেটা কি? গাধার মতো চিৎকার করছো কেন? আমি তো বাড়িতেই আছি। ও, বাড়িতেই আসো? তা ভালোই হয়েছে, আমার ক্ষুধা পেয়েছে, খেতে দাও তো। হাতে মুখে পানি দিয়ে এসো, খেয়ে নাও, আমি ভাত বাড়ছি। দাও দাও, খাবার দাও গিন্নি, আজ আমার এত ক্ষুধা লেগেছে তোমায় আর কি বলবো। এই নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। এ কি গিন্নি, এই ভর দুপুরে ঝাল পেঁয়াজ আর পানি দেওয়া ভাত দিচ্ছ? মা, আপনারাও কি এই খাবার খেয়েছেন? আরে না জামাই, আমার মেয়ে সরিষা ইলিশ রান্না করেছে। উফ, খেতে কি মজা। বাবা, এই সব কিন্তু নানুর বুদ্ধি জানো। নানু কিন্তু মাকে বলেছে তোমাকে ঝাল পেঁয়াজ দিয়ে পানি দেওয়া ভাত দিতে। ও, এতক্ষণে বুঝলাম। আচ্ছা দাও, এই ভাতই খাই। তাজু খেয়ে দিয়ে বাজারে চলে গেল। সে বাজারে গিয়ে একটা লম্বা সাদা জামা, একটা ভুতুড়ে মুখোশ এবং মাথার একটা সাদা চাদর কিনল। আজ বেশ রাত হবার পরেও যখন তাজু ঘরে ফিরছিল না, তখন তারা তার মাকে বলল, মা, ওকে পানি দেওয়া ভাত দিয়েছি বলে আমার উপর রাগ করে ঘরে ফিরছে না নাকি? ও তো এত রাত করে না মা। আরে না রে মা, দেখবি ও এক্ষুনি চলে আসবে। তুই চিন্তা করিস না তো, ঘুমিয়ে পড়। এদিকে তাজু আড়ালে দাঁড়িয়ে তাদের সব কথা শুনল। তারা যেই খেয়ে শুয়ে পড়ল, তাজু সেই ভূতের সাজে বাইরে বেরিয়ে আসলো। শাশুড়ি মা, জামাই অত্যাচার করা, এবার বুঝবা কত ধানে কত চাল। এই, তোরা তো দেখছি বেশ আরামে ঘুমাচ্ছিস। আমি তো আজ তোদের খেতে এলাম। কে 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 তুমি? ও মা, উঠো, এই দেখো, আমাদের বাড়িতে ভূত এসেছে মা। আরে ভূত না রে, আমি ভূতের আত্মা। তোদের ধরবো তা আর ছাড়বো না। ভূতের আত্মা? ওরে বাবারে, এই ভূতের আত্মাটা হঠাৎ করে আসলো কোথা থেকে? জামাইও তো বাড়িতে নেই। আরে, বাড়িতে আরো একজন আছে নাকি? সে কোথায় ঘুমায়? তোরা তো দেখছি উপরে শুয়েছিস, তাকে নিশ্চয়ই নিচে ঘুমাতে দিস। স্যা 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 স্যা, আমি আবার নিচে পড়া জিনিস খাই না। মামা, মানে তুমি কি বলতে চাইছো? মানে আমি তোদের খাবো, আর এইগুলা তো রোগা। তুই তো দেখছি বেশ মোটা সোটা। আজ রাতে আমি তোকেই খাবো। ও মা গো, আমাকে বাঁচাও, এত তাড়াতাড়ি আমি মরতে চাই না। শোনো ভূত,
আমি আমি কালই এই বাড়ি ছেড়ে চলে যাব, আর জীবনেও আসবো না। এবারের মতো আমাকে ছেড়ে দাও। ঠিক বলছিস তো। আর জামাইয়ের বাড়ি এসে এত বাঁদরামি করবি না তো। না না, আমার জন্মের মতো শিক্ষা হয়ে গেছে, আমি আর জীবনেও আসবো না। আচ্ছা, তাহলে আজ তোদের ছেড়ে দিচ্ছি। কালকের মধ্যে যদি তুই বাড়ি না যাস, তাহলে কাল তোকে আস্ত গিলে খাবো। সেদিন রাতে তাজু আর ঘরে ফিরল না। আর এদিকে পরের দিন সকাল না হতেই তাজুর শাশুড়ি বাড়ি চলে গেল। তাজু যখন বাড়ি ফিরে আসলো, কাল সারা রাত কোথায় ছিলে তুমি? জানো, কাল আমাদের বাড়িতে ভূত এসেছিল। ও মা, তাই নাকি? তা শাশুড়ি মাকে তো দেখছি না, তাহলে ভূতটাই কি শাশুড়ি মাকে খেয়ে ফেললো নাকি? না, ভূতটা বলেছে আর যদি কোনোদিন মা আমাদের বাড়িতে আসে, তাহলে মাকে ভূতে খেয়ে নেবে। ও মা, তাই নাকি? তাই তো মাস ভয়েতে সকাল সকালই চলে গেছে। জানো, মা আর কোনোদিনও আসবে না। কেঁদো না গিন্নি, কেঁদো না। তোমার মা চলে গেছে খুব ভালো হয়েছে, এই না হলে অকালে আমাকে মরতে হতো। কি বললে? না মানে, এই অকালে তোমার মাকে মরতে হতো, এই আর কি। আসলে তোমার সাথে কাল অমন করা উচিত হয়নি। এই জন্যই মনে হয় ভূতটাই আমাদের খেতে এসেছিল। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি এবার থেকে তোমাকে ভালো ভালো খেতে দেব। যাও গিন্নি যাও, এবার আমাকে দুটো খেতে দাও দেখি। যাক, অবশেষে আমার বুদ্ধিটা কাজে লাগলো। আজ থেকে আর নিচে ঘুমুতে হবে না।